আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ইউআরএল অপটিমাইজেশন কিভাবে করে সেটা দেখাবো। আমি খুব সংক্ষিপ্ত জিনিসটা দেখাবো। ইউআরএল অপটিমাইজেশন কিভাবে করে এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনার যে ওয়েবসাইটের যে পেজটা, ওয়েবসাইটের যে পেজের যে মেইন কিওয়ার্ড, যেটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বলি, ওই কিওয়ার্ডটা আমাদের রাখতে হবে আর কি। মানে আমাদের যে সার্ভিস এই সার্ভিসের যে মেইন কিওয়ার্ড ওয়েব পেজের ওই কিওয়ার্ডটা রাখতে হবে আর কি। ধরো আমি র্যান্ডম একটা প্রাইমারি কিওয়ার্ড নিলাম। প্রাইমারি কিওয়ার্ড নেওয়ার পরে আমি এটা নিয়ে সার্চ করব। এই ধরেন আমি কপি করলাম, কপি করার পরে এখানে গুগলে গেলাম। গুগলে আমি সার্চ করলাম যে হোম অ্যান্ড জেনারেল ক্লিনিং সার্ভিস দিয়ে সার্চ করলাম। হ্যাঁ, সার্চ করার পরে এই দিকে একটু খেয়াল করবেন যে অনেকগুলোই কিন্তু ওয়েবসাইট আইসি। এখন বর্তমানে আমাদের যে যেটা আমি নিবো, ধরেন এই ওয়েবসাইটটা আমি নিবো। হ্যাঁ, নেওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু হোম অ্যান্ড জেনারেল ক্লিনিং সার্ভিস, হ্যাঁ, এটা আমাদের মেইন কিওয়ার্ড। আর আমাদের এটা হচ্ছে ব্র্যান্ড নেম, ঠিক আছে। আর এখন আমরা কিভাবে ইউআরএলটা অপটিমাইজ করবো সেটাই দেখাচ্ছি আর কি। আপনারা আমি যেভাবে করি আপনি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব সহজ হয়। আমি আমার সর্বপ্রথম ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটটা আমি কপি করলাম। এটা আমার ডোমিন নেম আর কি। হ্যাঁ, এটা ডোমিন নেম, এটা আমি কপি করে আমি আলাদা রাখলাম। তারপর আমি কি করব, আমি আমার যে মেইন ইউআরএল বা কারেন্ট ইউআরএল, ওই ইউআরএলটা আমি কপি করব। কপি করার পরে আমি কারেন্ট ইউআরএল রাখবার যাই হোক, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের কারেন্ট ইউআরএল। এই ইউআরএল এর একটা প্লাস এবং আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমাদের ডোমিন নেম, সার্ভিস তার মেনু আর কি। তারপরে ক্লিনিং সার্ভিস, জেনারেল ক্লিনিং, এটা দুইটা কিওয়ার্ড সে র্যাঙ্ক করতে চাইছে আর কি এই ইউআরএল। এটা করা যাবে না, এটা করলে কিন্তু আপনার ওয়েব পেজ বা আরো স্লো হবে আর কি, র্যাঙ্ক পাইবো না। তারপরে আমরা যেভাবে সাজেস্ট করবো, মানে আমি যেভাবে করি, আমি সর্বপ্রথম আমি কি করি, আমার ওয়েবসাইটটা নিয়ে আর কি। ওয়েবসাইটটা নেওয়ার পরে আমি এখানে পেস্ট করবো। ইটস আমার মেন ডোমিন, এটা কোনো পরিবর্তন করা যাবে না। ফ্ল্যাশের পরে যেটা আপনি পরিবর্তন করতে পারবেন এটা আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। ফ্ল্যাশের যা করার প্রয়োজন আমরা কিন্তু ডট কমের পরে যে ফ্ল্যাশ চিহ্নটা আছে তারপর আপনি পরিবর্তন করতে পারবেন। সেটা হচ্ছে খুব সহজে। আপনি যেটাই করেন না কেন, প্রাইমারি কিওয়ার্ডটা কিন্তু আপনার থাকতেই হবে। প্রাইমারি কিওয়ার্ডটা থাকতেই হবে। আপনি প্রাইমারি কিওয়ার্ডটা আমি নিয়ে নিলাম, হোম অ্যান্ড জেনারেল ক্লিনিং সার্ভিস। আপনার সবসময় 4-5টা জিনিস মনে রাখলে আপনি ইউআরএল অপটিমাইজেশন খুব সহজে করতে পারবেন। যেমন প্রাইমারি কিওয়ার্ড, এটা মাস্ট বি আপনার থাকতেই হবে। তারপরে দেয়া শর্ট কন্টেন্ট, হ্যাঁ, এটা থাকতেই হবে। হাইপেন ইউজ করে অনেকে, আর অনেকে মনে করেন যে প্রত্যেকটা ওয়ার্ডের যে ভিন্ন ভিন্ন করার জন্য হাইপেন ইউজ করে, আমরা স্পেস ইউজ করবো না। স্পেস ইউজ করা যাবে না, ঠিক আছে। হাইপেন ইউজ করে কেউ কেউ, হ্যাঁ, আন্ডারলাইন ইউজ করে আর কি। যাই হোক, আর শর্ট ইউআরএল দিলে খুব ভালো হয়, লোয়ার কেস দিলে ভালো হয়, মানে ছোট হাতের সবগুলা লেখা দিলে আমাদের অনেক সুবিধা আর কি। এটা ইউজ করতেই হবে। আর যেগুলো আমরা ইউজ করবো না ইউআরএল এ, সেগুলো হচ্ছে যে অফ, অন, দি, অর, হ্যাঁ, ফ্রম, টু, অনেক কিছু আছে যেগুলো শর্ট শর্ট ছোট ছোট, এগুলো আমরা ইউজ করবো না। যেটা মেইন আমাদের ফোকাস কিওয়ার্ড ওইটা আমরা ইউজ করবো, ঠিক আছে। আর সেটা করার জন্য আমরা যে যে কাজটা করি, ঠিক আছে, আমি ধরেন এই যে ধরেন হোম অ্যান্ড, এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখেন আমি কেটে দেওয়ার পরে এখানে আমি আমি ছোট হাতের দেবো, ঠিক আছে, ছোট হাতের দেবো। এই যে ক্লিনিং ও ছোট হাতের হবে, সার্ভিসটাও আমাদের ছোট হাতের হবে। আমাদের ছোট হাতে কিন্তু খেয়াল করবেন। তারপরে এগুলার মাঝখানে কি করতে হবে, আমাদের হাইপেন ইউজ করতে হবে। এই নো স্পেস, ঠিক আছে, স্পেস ইউজ করা যাবে না, সব হাইপেন ইউজ করা হবে। এই যে আমি হাইপেন ইউজ, এখানে একটা খুব সুন্দর একটা ইউআরএল সাজেস্ট হয়ে গেছে, সিএসসি ইউআরএল সাজেস্ট। আর উনি কিন্তু দুইটা দুইটা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য দুইটা কিওয়ার্ডই, হ্যাঁ, ইউআরএল রাখছে আর কি।
তো এটা করা যাবে না, যেকোনো একটা রাখা রাখা খুব জরুরি আর কি। তো এখন আমরা কি করব, ক্লায়েন্টকে আমরা এই জিনিসটা সাজেস্ট করব যে আপনার ওয়েব পেজের জন্য যে সার্ভিসটা, ঠিক আছে, সার্ভিস যে পেজের জন্য শুধু আপনি এইভাবে আপনার ইউআরএলটা সাজান, হ্যাঁ, আপনার বেনিফিট অনেক ভালো হবে। তো ধন্যবাদ, আমি এভাবেই করি। এই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।